আমাদের ঘরে না বাংলা ভোজ খাওয়া ভোজ খাওয়া ভোজ খাওয়া না ভোজপুরি বলছি ভোজপুরি ওটা চালু করো ভোজপুরি বল ওকে আমাদের ঘরে না বড় বিড়ালটা আছে না হয়তো ওই কালোয়া বিড়ালটা হ্যাঁ ওই ধুমসা বিড়ালটা ও তাকে ভাগাই দাও চলে গেছে আজ আবার কোন গান হবে এই খবরটা হবে হ্যাঁ খবরটা হবে খবরটা কি বলছিস মানুষের মতো কথা বলছে বাটি ও কথা না আমাদের এমন ইজি আছে না ওই ইটালিটা না তুমি কথা বলে তোমার সাথে তাড়াতাড়ি কর না খবর আকাশবাণী প্রকাশ কেন্দ্র খবর করছি চন্দন চন্দ্র। তাই আজকে কলকাতায় এক বিরাট জালসার সময় ওখানে বোম বৃষ্টি হয়েছে, বোম বাস্টে ওখানে আহত হয়েছে 80 জন আর মারা গেছে কমসে কম 175 জন। যারা মারা গেছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যারা আহত হয়েছে তাদেরকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। আজকের খবর এতটি, আজকে লোকটিকে যখনই কবর দিয়ে আসবে তাই বলেছে সবাইকে খেজুর মিঠাই এগুলো খাওয়ানো হবে। এই বলে আজকের খবর এখানেই সমাপ্ত হলো। নমস্কার, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। শেষ খবর শেষ হয়ে গেল। দাঁড়াও, শেষ হয়ে গেল। এবার আমি নিজে হাতে কীর্তন শুনবো। কীর্তন শুনবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। এটা টিভি, এটা হলো সিডি। আমার বাপ দাদা কোনোদিন দেখেন টিভি আর সিডি। বিশেষ করে আমি দুধ করে টিভিটাকে জুড়তে হবে। আমার দোষ নাই, ওই কালো পাঠা দোষ। গেল শুন বেটা কথা, হ্যাঁ কালকে কালী পূজা, কালকে চোরা পাঠা লাগবে রে। চোরা পাঠা? আমি চোরা পাঠা না, ভাবতে গেল দুটা টিকটিকি দেবো। টিকটিকি বাপরে, শিবের ভুটিটা বরকা বড়া। আমার কালী কথা বলতে, কালী কথা বলতে, মা কালী দাঁত দেখে। মা কালী একটু এদিকে আয়, আমি সিদ্ধার কাছে ভক্তি করবো। ভাইরে কথা রে,
গদা তুই আমার নিজের ভাই রে ভাই টিভি আর রেডিও সিডি আমি না এটা আমার বউ করেছিল একে মার একে আমার মানে যে মারবো ওর বাবা মরবে যে মারবো ওর বাবা মরবে তোমার বউ বলেছিল হ্যাঁ হ্যাঁ কি তুমি টিভি সাজো হ্যাঁ তাই টিভি সাজতে গেছো হ্যাঁ এবার এবার তোমার বউ বলছে দড়িটা গলায় বেঁধে এখানে মরো আমার বউ বলছে হ্যাঁ আমি মরে গেলে তো আমার বউ রানী হয়ে যাবে আমার বউ রানী হবে হবে আমি বিধবা হয়ে যাবো কি হলো আজ আমি কেন এসেছি কেন বল কি জানিস সেই কথা না হলে তুমি টিভি আর রেডিও সেজেছো তাই আজ কি কেন এসেছি জানো বলো এই কর্মকার ওই তো দেখতে পেয়েছো 80 মণ লোহা লোহা ওই 80 মণ লোহার বরশি তৈরি করতে দিতে হবে এই 80 মনের ওই আচ্ছা আচ্ছা আর কত হাজার ই হবে বলছি এই সেটা লাখ লাখ হয়ে যাবে লাখ লাখ হ্যাঁ হাজার বরশি হবে না তাহলে বরশি হবে শুধু একটা একটি বরশি হবে মগে কি 80 মণ লোহার একটাই বলছি আমি হ্যাঁ। বাপে জন্মে দেখিনি ভাই গোদা এই বলছি আমার দ্বারাই হবে না তুমি তৈরি করে দিতে না এই কি বলছিস শোনো তৈরি তো হবে কিন্তু আমাদের ভাটিদার ছিল না ফুটা হয়ে গেছে ফুটা হয়ে গেছে আর ছোট আছে তাহলে কি কম হবে বলো তো ওই বাতাস লাগবে তাই তো হ্যাঁ বাতাসে তো বেশ তোমরা ওই বরশি তৈরি করো আর যখনই বুড়ি এমন হচ্ছে বাতাস বইবে তখনই তোমরা ওই বরশি তৈরি করবে ও হ্যাঁ 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 তাই হবে ঠিক আছে না পুচিয়ে পূর্বা পুচিয়ে বসে বাতাস উঠবে না বনসি হবে হ্যাঁ দেখি কোথা থেকে উঠাইয়ে কথা আরে আয় ভাতি ধরে টান ও হাল क्या है दिल पर पूछो सर আসো आपका मुस्कुराना गजब छा गया हाल क्या है दिल अब तो लहराए भरी छाँव में अब तो लहराए भरी छाँव में अब देखा है मेरे पाँव में बांध दो है मेरे पाँव में नहीं तुम नहीं বংশী রকম তো করে দিয়েছি হ্যাঁ দেখুন বংশীটা হবে কি হয়নি এবার গদাকে ডাক এই দেখো আমি তো ছাড়তেও পারবো না ঠিক আছে ওকে ডাক আসো তোমার বংশী তৈরি হয়ে গেছে এই কর্মকার বরশি তৈরি হয়েছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তাহলে দাও এই বরশিকার আমার হস্তে দাদা গো আমার দ্বারা চড়া যাবে না এত ভারী বংশী আমি কি করে আমি কি বিয়ে তুমি না আমরা উঠাতে পারবো না বেশ কি মাকে এক হাতে চাড়াইলো বাহ কর্মকার ওই 80 মণ লোহার এইটুকু বরশিকার আরে এতটুকুই হলো লোহাটা গলে টলে ছোট হলো না তুমি তো এত বড় লোহা নিয়ে এসেছিলে হ্যাঁ। গলে টলে ওইটুকু হয়েছে আমি বুঝতে পেরেছি কর্মকার হ্যাঁ 80 লোহার লোহকে তুমি চুরি করে রেখেছো না 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 মাইনি না আমি জানি আমি দেখতে পেয়েছি তাই এই আজ গদাবীর অভিশাপ থাকবে কর্মকারের হ্যাঁ। যে কোনো লোক তোমাদের ওই কর্মকারের মধ্যে লোহলে আসবে যতক্ষণ অর্ধেক লোক চুরি করে না রাখবে ততক্ষণ তোমাদের ওই ভাত পেটের ভাত জুটবে না তোমাদের অভিশাপ থাকলো আরে এ কি করে জানলো আমরা লোহা চুরি করলাম এটাই তো কথা কি সালা অভিশাপও দিয়ে দিল আচ্ছা ভালোই হলো ভালো ভালো তাহলে বলো হ্যাঁ এই লোহার বরশির মূল্য কত নিল মূল্য 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 কত নিব কত স্যার। হ্যাঁ এই পাঠাই দিগাই হ্যাঁ ক শোনো পাঠা হ্যাঁ তুমি ক পাটি পাঠু আমরা লোকে মুখে শুনেছি নাকি হ্যাঁ হ্যাঁ গদাবীর খুব ভালো নাচ জানে তার এ, নাচ দেখবো ইশালি রে তুই তো লস করার ধান্দাচ্ছিস তো কেন আরে এই কর্মকার দাঁড়ানো ভাই দাঁড়ানো ভাই 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 ভুলে গেলে ভুলে গেছে এই শুনে রে হ্যাঁ। টাকালে নাচ গান কিছু না, আজকে নাচ দেখবো দাদা
দাদা কি হয়েছে? গদা বাদর দাদা এই কি বললে? এই! তোমার গোলা ফিরে মেরে দেবো। যে চিপে ওর বাপ মা মরবে আই এই নাচ দেখুন হ্যাঁ এই শুনো শুনো গদা না গদা বীর দাদা হ্যাঁ হ্যাঁ তুই আমার দাদা এই এক কাজ করো না কি হয়েছে? আমার বউ না ওর মনের বাসনা আছে পয়সা টয়সা লিবে না ভাইয়া তাহলে আমি আসি। এই শুনো 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 তুমি নাকি এই নাচতে জানো বলে আমার নাচ দেখবে? হ্যাঁ নাচ নাচ আমার নাচ যদি দেখো তোমার যে 3 খুঁটির ঘর খারাপ হয়েছে আছে সেই 3 খুঁটির ঘর ভেঙে চুরে চুরে মার হয়ে যাবে। বাপরে বাবা কত বীরের বেটা বীর না আমরা নাচ দেখবো তো নাচের সঙ্গে কি ঘরটা ভাঙে যাবে কিছু হবে না কিছু নেই হবে তুই নাচ না বেটা তাহলে নাচবো? নাচ না বেটা বেশ, তাহলে দেখো আরে গদা নাচিল রঙে আরে কত হয়েছে বাদরের সঙ্গে আমার 6 মাসের বাচ্চা ছিল হয়ে গেল ইয়া বাবা হটো মাকে ওদের কানে কেন রে এত চানা নতুন হবে তো কান মে না এই সময় এদিকে এসো দেখ তো কি আছে বেটা না বেটি আছে দেখ 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 এই ছাড় দে ছাড় দে ছাড় দে পাম্পস পড়া আছে কিন্তু চানা চানা বলে চাংড়াটা কি লিট পিটিয়া হলে হ্যাঁ 6 মাস হলো চাংড়া তাহলে হ্যাঁ আর নাচতে হবে এবার আমি আসি। ভাই জলদি যা ভাই মোর নাম ছেটাই কর্মকার কিছু নেই যা যা ভাই যা যা জানো দাদা মই ফের মোর মোরটিকে দেখে এই! নিমার মুখ কিছু নি কমু যা দাদাগিরি দেখাবো তো একটা তো কই দাদাগিরি দেখাবো নি খবরদার হ্যাঁ তুমি চলো মাগে শালি তো কোনু সমাজের চাঙাটা নষ্ট করে দিলু সন্তান নিয়ে হয়ে গেল সবাই সব শালি তো কোনু আমি তো টাকালে তুমি একবার গেম রুমে আসো হিমদা এবার গজামি নষ্ট মারার জন্য ত্রিবেণী ঘাটে যাচ্ছে ওরে গজার মোহন মুরলী বাহাজে ওরে গজা
मत्स्य मारबो मत्स्य मेरे ওই বাজারে বিক্রি করব। তাই আজ আমি এইদিকে বলছি ফেলে আমি মৎস্য মারব। ওই আমি গেছে ও দিলাম কাইচারে আমি গেছে ও দিলাম কাইচারে ওরে আমার ভেগুয়া পেটারে আমি গেছে দিলাম কাইচারে ওরে আমার ভেগুয়া পেটারে আরে ছিপ ফেলিব আমি সবেই চলে মাছি মারিব দলের দলে ফেলিল আমি সবেই চলে মাছি মারিব দলের দলে আমি গেছে দিলাম কাইচারে আমি গেছে দিলাম কাইচারে ওরে আমার ভেগুয়া পেটারে এদিকে শীত ফেলছে এদিকে বড় মাছ নেই আজ আমি এইদিকে ফেলবো এইদিকে বড় বড় চালা দেখা যায় এদিকে আমি ছিপ ফেলবো আরে আমি মোহনা মরিষের ভৌতি রে আমি
এটুকু মস্ত আমি বুঝতে পেরেছি এপারে বড় মাছ নেই, এপারে শুধু ছোট ছোট মাছ রয়েছে। আজ ওই পারে দেখা যায় বড় বড় চালা। আজ আমি ছুটে যাবো ওই পারে মস্ত মারা হয়ে চলছে, কিন্তু আজ আমি এখন সাগর খারাপ কিভাবে বার হবো? আমায় তো ওই পারে যেতে হবে। আজ এই নদী পক্ষে দেখতে পাই না কোনো মাছে কোনো কান্নারে, তাহলে কিভাবে আমি ওই পারে যাবো? ওই তো দেখা যায় ওদের কি যারা একখানা কান ধরে আসছে, তাকে দেখবো তাই আমি ওই নৌকায় চলে ওই পারে যাবো। ও কান্নারি, তুমি কেন নিয়ে আসো? আর আমি ওই পারে যাবো। हुई हमारी के बड़ा के সাগরের মাঝে ওই যে শোনা যায় নারীর কণ্ঠস্বর, হ্যাঁ কোন নারী রয়েছে আজ এরকম সাগরের মাঝে। তাই আমি তাকে তুমি দাঁড়াও, আজ এরকম সাগরের মাঝে কে? তাহলে তুমি আমার কাছে একটি কথা বলে যাও। বলি দাঁড়াইয়া কথা কহে বলে কারে বাঘরে তুমি কোনারে কি কারণে দাঁড়িয়ে বলে যাও তুমি রাক্ষসী না গন্ধর বর্ণনা করে যাও। কে আমি শোনো বলো। বলো তুমি দাঁড়িয়ে বসে কথা বলো, তুমি কে? আরে মৃত্যু সামনে লইয়ে ভেসে যাব
আমার মৃত্যু স্বামী রয়েছে। তোমার এই মন্দাসে তোমার স্বামী রয়েছে? হ্যাঁ। তাহলে একবার তোমার স্বামীকে উঠতে বলো, আমি তোমার স্বামীর সঙ্গে কথা বলবো। ঠাকুর, সেটি কথা বলতে পারবে না গো। কেন? কেননা সে যে সর্বাগতে মৃত্যুবরণ করেছে। তোমার স্বামী মরে গেছে, হ্যাঁ। আর তুমি মৃত্যু স্বামী নেই, এখনই সাগরের মাঝে ভেসে যাচ্ছে। তুমি কি পাগল হয়েছ? আজ ওই মৃত্যু স্বামীকে ভক্তিনি ভেসে যেতে হবে না। তাই কি একটি কাজ করতে পারবে? এমন কি কাজ বলো? এমন কি কাজ? তাহলে শুনো। বলে মৃত্যু স্বামী হেলে বলে এসো কন্যা তুমি আমার পক্ষে রাখিব ওই অভাঙ্গি ওই মৃত্যু স্বামীকে তুমি বলে ফেলে দাও, আর তুমি আমার সঙ্গে চলে এসো। না, কেন? আমি মৃত্যু স্বামী না, ফেলবো চলে নাই যাব তোমার সঙ্গে, ভেসে যাবো আমি দেব তারা গায়ে। ওই মৃত্যু স্বামী সাগর জলে ফেলবে না, তাহলে তুমি আমার কণ্ঠস্বর বসতে পারো না। আমি হচ্ছি কর্ণাটক নগরের গদাবি নগর। আমার আওয়াজ যত দূরে যাক না কেন, বাঘ ভালুক সকলে পালিয়ে যায়, তত তোমার এত স্পর্ধা হবে এই গৌরের হাত থেকে তুমি বেঁচে যেতে পারবে। আর শোনো, তুমি যদি স্বেচ্ছায় আমার কাছে আসো, তাহলে কি করবে জানো? বলে মারি বলা দিলে ওরা তোমার আমি তুমি যতই ভয় দেখাও না কেন, আমি তোমার সঙ্গে যাব না। না না, যাবে না। আমি যে সেই অনেক দূরের পথে যাব। তাহলে তুমি আমার রূপকে দেখতে গেলে তুমি আর এখান থেকে যেতে পারবে না। আমায় চিনো, আমায় জানতে পেরেছো আমাকে। আমায় তুমি যতই কিছু বলো না কেন, আমি বলেছি তো আমি তোমার সঙ্গে যাব না। যাবে না? তাহলে দেখো দেখো, আমি তোমার সঙ্গে যাব বিনোদনগর। যাবে? হ্যাঁ সত্যি? সত্যি বলছি। দাঁড়াও না, তুমি অমন পারো না। কেন? আমি ভয় পাচ্ছি তো। ভয় কেন করবে? তুমি তো আমার সঙ্গে যাবে, ভয় করবে কেন? শোনো গো, আমি তোমার সঙ্গে যাব। যাবে? কথা সত্য, সত্য? কিন্তু একটি আমার কথা শুনতে হবে। এমন কি কথা? শোনো, আমি যে তোমার সঙ্গে তোমার ঘরে যাব, ভালো তো? তোমার বাড়ি ঘরখানা কেমন? বাড়ি অতি ভালো, অতি সুন্দর। তুমি যদি আমার বাড়িতে যাও, বাড়িতে গেলে ছবি দেখতে সত্যি? দাঁড়াও না, এতটা তুমি ধৈর্য ছেড়ে দিচ্ছ কেন বলো? এমনও সুন্দরী কন্যাকে আমি পেয়েছি, আমার কানে করে নেই। সত্যি দাঁড়াও, তাহলে আমার বাড়ি ঘরের কথা বলতে হবে। হ্যাঁ। আর যদি বাড়ি ঘরের কথা না বলি? ওগো, তুমি তোমার বাড়ি ঘরের কথা না বললে আমি কি করে যাব বলো? সত্যি বলেছ? সত্যি। তাহলে শোনো, ভালো। তাহলে আমি আমার ওই বাড়িখানা কিভাবে রয়েছে জানো?
কিভাবে আছে? বলে তো পারো বন্ধন দেখো রে ও কোনা বলে তো পারে কি বলছো? হে আর কি রয়েছে জানো? বলিছ তোর দিকে সারা বর্ষার জল আমি ওই মানিয়াতে রাখি। সত্যি বললেন? হ্যাঁ। তাহলে তো তোমার ঘর অতি সুন্দর। অতি সুন্দর। শোনো বলো। ওইসব হলো, এবার ভালো তো তোমার ঘরে অন্যের কেমন সুখ? অন্যের? হ্যাঁ। তুমি যদি আবার বাড়তে যাও তুমি সবই দেখতে পাবে। না না সেটা হয় না, আমি তুমি বলো। বলতে হবে? হ্যাঁ। তাহলে শোনো, বলে অন্যের নাই দেহ দুঃখ দেখো নাহে আমি ওলা সুন্দরী কোলা ওলা সুন্দরী হাত মুখ রেখেছি কথা আমার মনে সেটা তো তুমি আমার করে চলে আসো না। জানলে অন্যের নাহিল 7 মাস রেখেছি আমন ধানের কুল। আমি বড় বড় চালের ভাত খাই না, আমি ছোট ছোট চালের ভাত খাই। সত্যি? সত্যি। দাঁড়াও, আমি কিন্তু আবার খুব চালের ভাত খেতে পারি না, আমার জন্য লাড্ডু টুক করলেই চলবে। আমি বড় বড় চালিয়ে শুরু শুরু চালিয়েছি। সত্যি? দাঁড়াও না, শোনো ভালো তো তোমার ঘরে ব্যঞ্জনের কেমন সুখ? ব্যঞ্জনের কথা বলতে? হ্যাঁ। আমি যদি ব্যঞ্জনের কথা বলি যাবে? ব্যঞ্জনের কথা বললে যাবে না। তাহলে শোনো, বলে ব্যঞ্জনের নাই দুঃখ দেখো আমি কথা বলছি তোমার কাছে যাচ্ছি। দাঁড়াও, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। না করবো না। শোনো, আমি কিন্তু জলপথে আর তুমি কিন্তু ডাঙার গোচরে রয়েছো। হ্যাঁ। তাহলে কি হচ্ছে? আমি তোমার ভালো কি ব্যঞ্জনের কথা বললে যে? ব্যঞ্জন নাহি দো 7 বছর রেখেছি আমি ওই সনবেগের শুকুর। ছি 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 ছি, আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাব না। দেবে না সনবেগের শুকুরের ভক্তা আমন ধানের খুদের পথ মরবো গো। শোনো, ছি ওই সময় মানুষের গায়ে আমি যদি তোমার সঙ্গে তোমার ঘরে যাই তাহলে আমায় তুমি সেই ওই সনবাঙের শুকুর খাও। আমার মতো খেয়ে খেয়ে মোটা হবে, আমার মতো মোটা হবে না। আমি তোমার মতো সোলেট বুলেট হব না। তাহলে কি হবে? আমি এভাবে ঠিক আছে। এভাবে থাকলে আমার সঙ্গে মেল হবে? শোনো কথা বেরোতে বলো। আমার জন্য অল্প একটুখানি ব্যঞ্জন করবে? মাছ খাও, মাছ। হ্যাঁ সত্যি, কিন্তু এতগুলো
ব্যাগ তুমি কিভাবে ধরেছিলে বলো তো? এই ব্যাংকগুলো হ্যাঁ, ব্যাংকগুলোর কথা বলবো। বারে বলবে না। যখন বৈশাখ মাসে বৃষ্টি পড়ে সব ব্যাংকগুলোই বর্তক থাকে মাটির ভিতরে, হ্যাঁ, আর যখন নতুন জল পড়ে যায় আচ্ছা, গর্ততে জল হয়, সকল ব্যাংক বেরোয়, ওই ব্যাংকগুলো সব এক জায়গায় জলের মধ্যে হয়ে কি আচ্ছা। বলে জানো? কি বলবে? সব ব্যাংকগুলো কথা বলছে ওই পূর্ব দিকের ব্যাংকগুলো হ্যাঁ, কি বলছে জানো? বলছে ব্যাংকগুলো বলছে বিয়ে করুন, বিয়ে করুন। আরে উত্তর ব্যাংক বলছে গুড়গাঁও, গুড়গাঁও, গুড়গাঁও। আর দক্ষিণের ব্যাংকে বলছে এই গাঁও, গাঁয়ে, গাঁও, গাঁও। শোনো, আর আর আমি একখানা দেখে আসলাম, তৈরি করলাম একখানা কাঠি, আচ্ছা, আর ওই কাঠি দিয়ে কাটা কাজ করছো। শোনো, দাঁড়াও। হ্যাঁ ওরা তো অমনি বলে, হ্যাঁ আর তুমি কিভাবে বললো? আমি হ্যাঁ, মাকু মাকু কি কি বলছো? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হয়েছে, হয়েছে। ওইসব যাকে এবার বলো তো, তোমার পরিবারে কয়জন রয়েছে? আমার পরিবারে কয়জন রয়েছে? হ্যাঁ, আমি যদি পরিবারের কথা বলি তাহলে তুমি আমার সঙ্গে যাবে? আরে কেন যাব না? সত্যি বলেছো? আমি তো তোমায় কথা দিয়েছি। সত্যি বলছো তো? বললাম তো। তুমি ফাঁকি দেবে না তো? ওগো, তুমি বলবো গে এর বাইরের আগে আমার বাড়িতে দুটো বউ কালিয়ার করি, তারা মারপিট ঝগড়া, একেলে একেলে হবে তিনটা, আরো হবে জ্বালা। বলবো তাহলে শুনো, বলে কানি করি বলে আমায় আমার শোনো, কি হয়েছে? কি বললি তুমি? ধন্যবাদের ছেলে রয়েছে, কানিখড়ি বউ, আর ৮০ বছরের রয়েছে বিদ্যমা, হলো ৫টি। তুমি বিবাহিত? বিয়ে হয়নি? তার মানে তুমি বিবাহিত? কথাই বলে সতীন জ্বালা বড় জ্বালা। আমি তো সামান্য ছোট্ট মেয়েটি, আমার তো একদিক করে বিগত 11.5 বছর বয়স, আর আমি তোমার সঙ্গে কিভাবে সুখে সংসার করবো বলো? কেন আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাবো না বিনোদনগর? যাবে না? না। তুমি জানো না আমার নাম গদা বিনোদনগর? যে বাক্য একবার আমি বলে দিই, আমি কাউকে ছেড়ে দিই না। আমি সংসার ভবনের উঠাই দিয়ে ওই ঘটনা করে দেবে। শোনো, আমায় কি তুমি সত্যি সত্যি পেতে চাও? হ্যাঁ, আমায় যদি সত্যি সত্যি পেতে চাও, তাহলে ওই যে তোমার কানিকের দুই স্ত্রী, তাদেরকে তোমায় সেই প্রাণে মারতে হবে। কানিখড়ি বউকে আমি তোমার কারণে, কানি আর খুলে রয়েছে তারা দেখার ভালো নেই, তোমার জন্য আমি কানিখড়িকে আমি ওই বনবাসে কেউ মেরে ফেলে দেবো না, বনবাসী দিলে হবে না, তাহলে তাদেরকে তোমায় সে প্রাণে মারতে হবে। বেশ, আমি তাদেরকে মেরে যাবো। চলো চলো। দাঁড়াও, তারপরে কি হয়েছে? দুইটি সন্তান, হ্যাঁ, ভূত অর্থাৎ বাদর, তাদেরকে যে মারতে হবে কথা বিনোদনগর। এ কি বলছো? হ্যাঁ গো, ভোটপত্র বাদের পুত্র, তারা মানুষ না থাকতে আমার সন্তান, আমি ওই ভোটপত্র বাদের পুত্রকে নিয়ে মারতে পারবো না। দেখো, যদি তাদেরকে না মারতে পারো, তাহলে আমার পথকে কেন অবরোধ করে রেখেছো? আমার পথ ছেড়ে দাও, বেশ, আমি যে সে অনেক দূরের পথে যাব। দাঁড়াও, আমি তোমাকে পাওয়ার জন্য যদি আমার ভোটপত্র আর বাদর পুত্রকে মারতে হয়, এইভাবে আমি নিয়ে যাবো না। দেব সর্বশের এসে মা কালী পুজো, ওই কালীর খেলাই সত্যি? হ্যাঁ, আর সেনে তোমায় চিন্তা করতে হবে না গত বিনোদনগর, কেননা তুমি নতুন, আমি নতুন, আর কি তোমার সন্তানও নতুন করে হবে। তাহলে তুমি আমায় বলতে চাইছো গাছ থাকলে ফলের অভাব হবে। সত্যি বলেছো? গাছ যদি থাকে তাহলে ওই গাছে ফল দেবে, তবে হবে গাছ। আর কি করতে হবে? শোনো, ওটা তো হলো, এবার যে তোমার বিদ্যমা রয়েছে তাকেও তোমার মারতে হবে। এই!
লাল সাপেনে আবার বিদ্যমা হতে গেল সে হচ্ছে আমার জন্মদাতা মা যার ঘরে থেকে আমি 10 মাস 10 দিন থেকে জন্ম নিয়েছে হ্যাঁ না মাকে আমি রাখতে পারবো না একে তোমার গর্ভধারিণী মাকে তুমি মারতে পারবে না না শোনো বিরোধনগর একবার তুমি ভেবে দেখো কথাই বলে খড়ি নষ্ট করে আখার আবুড়ি নষ্ট করে বোমার ভয় আমরা যখন নতুন নতুন হব কালকে ফাংশন তারপরে যাত্রা তারপর আমরা কত জায়গায় ঘুরু ঘুরু করবো অনেক জায়গায় যাবো আর তোমার বৃদ্ধা মা আমাদের সবসময় করে টুকটুক করে বাধা দিতেই থাকবে আমাদের সংসারে কোনো সময় তো শান্তি হবে না যার জন্য তোমার গর্ভধারিণী মাকে তোমায় প্রাণে মারতে হবে বেশ আমি তুমি যদি আমার ওই বাড়িতে যাও তাহলে আমি ওই জন্মদাতা মাকে আমি ওই চাল কুমড়ো করে মেরে দেবো সত্যি বললে হ্যাঁ তাহলে আর বিলম্ব নয় তোমরা আমার সঙ্গে চলো এসো দাঁড়াও কি হয়েছে অবশেষে ওই যে তোমার দোকান বন্ধন ঘর বাড়িখানি সব কিছু তোমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে তাহলে থাকবে কোথায় দেখো তুমি নতুন আমি নতুন এবং অট্টালিকা নতুন ভাবে তৈরি হবে চলো তারাও তুমি আগে বললে তো হ্যাঁ আগে তুমি সর্বস্ব সর্বহারা হয়ে আসবে তারপর আমি তোমার সঙ্গে যাব তারপরে এক এক করে সকলকে সর্বনাশ করে আমি ছুটে আসবই তোমাকে বিবাহ করতে হ্যাঁ গো। তাহলে বেশ আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি এই ঘাটে থাকবে তারাও ভালো শোনো অবশেষে তোমার মস্তক মন্ডন করে ওই যে তোমার কাছে সব যতগুলো বোধ রয়েছে হ্যাঁ হ্যাঁ সর্ববোধ কেটে পরিষ্কার করে সুন্দর করে সাজে সজ্জিত হয়ে বর ভেসে সঙ্গে ঠাকুর মশাইকে নিয়ে আসবে কেননা আমি এক এক করে সকলকে শেষ করে অর্ধেক করতে মাথা মেলা করে আমি বড় ভেসে শেষে আসবো তোমার এই নদী পক্ষে হ্যাঁ গো। তাহলে বেশ আমি চলে যাচ্ছি আমি যতক্ষণ না আসে ততক্ষণ তুমি থাকবে এই ঘাটের মধ্যে বেশ। আমি আসি কথাই বলেছে শাস্ত্রে প্রমাণ রয়েছে আমি এক এক করে সকলকে শেষ করে আমি যখন আসবো তুমি পালিয়ে যাবে তার জন্য কথাই বলে জল জন্ম নারী ওই জল জন্ম নারীকে বিশ্বাস করতে নাহি জলের মধ্যে নামতে গেলে জল ডুবে মারা যেতে পারে আর ওই মনের মধ্যে গেতে গেলে বাঘ ভালো করে গেছে সকলে খেয়ে নিতে পারে আর ওই রাম নারীর কারণে রামচন্দ্র 40 বছর বনবাসে গেছে তাই হ্যাঁ আমি যখন শেষ করে সকলকে আসবো তবে এই ঘর ছেড়ে পালিয়ে যাবে তাই আমি করবো এই যে মনসী আজ এই মনসী নেই তোমার ভাবাকে আরোপ করে আমি চলে যাবো যতক্ষণ না আসে ততক্ষণ থাকবে তুমি প্রভু তুমি আমার প্রতি অভিমান করো না প্রভু আমি যদি অপর ভাবে না বলতাম তাহলে হয়তো গদাবির আমায় জোর করবে ধরে নিয়েছে তবু আমায় তুমি ক্ষমা করে দিও প্রভু আমি যে অত শত কথা বলেছি যার জন্য তোমার কাছে আমি আরো অপরাধী হলাম প্রভু ওগো আমার সে ছাড়া কোনো উপায় ছিল না আমায় তুমি ক্ষমা করে দিও প্রভু আমায় তুমি ক্ষমা করে দিও ক্ষমা করে দিও হ্যালো জয় ভোলেনাথ Thank you.
তো হচ্ছে আজ ভালোবাসা, আজ ভালোবাসায় রয়েছে আমার ভক্ত বাদের ভক্ত ছেলে, তাদেরকে আজ আমি মা কালীর কাছে বলিদান দেবো। আর ওই কালী খুঁড়ি বউকে নিই ভাই কমিটি কমিটি তোমরা আবার ওই যে গঙ্গা জল টানো গঙ্গা জল টানো। আপনি কমিটি মহিলা সমিতি নাকি গো? আচ্ছা বেশ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো কালে বুঝে আছে। देवी सर्व भूतेषु शक्तिरूपेण समस्थिता नमो तस्यै